পারতো আপনাকে আমাকে ডাক্তারের কারখানায় রাখতো, ওই মালিক পারতো আপনাকে আমাকে হাসপাতালে রাখতো। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে রয়েছে, কিন্তু আজকে আমরা সুস্থ শরীর নিয়ে এখানে আসছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আসলে আমাদের এই জগৎটা হচ্ছে, বলা হচ্ছে যে রুহের ডাক্তার। আলেম উলামা হচ্ছে রুহের ডাক্তার। কিসের ডাক্তার? রুহের ডাক্তার। কিন্তু এখন রুহের ডাক্তারের অভাব নাই, রুগীর অভাব। কথা বলেন ঠিক কিনা? রুগীর খুব অভাব, ডাক্তারের অভাব নাই। দেখেন, এই মাহফিলটা করতে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু আমাদের ডাক্তাররা এসে হাজির, কিন্তু রুগী কাকে চিকিৎসা করাবে? কেউ তো নেই। এর জন্য যেহেতু আমাদের এখানে জামাত হবে, আমরা ধৈর্য সহকারে বসি, নামাজের জন্য উঠতে হবে না, এখানেই জামাত হবে। তো একটা আমল আপনাদেরকে দেই, যে আমলটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রতিদিন করবেন। সেই আমলটা হচ্ছে, এক বুড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছে, গিয়ে বলতেছে, হে মুহাম্মদ কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে, বুইরা তো বুইরা। কিরকম বুইরা? ও খুব সাংঘাতিক বুইরা। সাংঘাতিক বললাম কেন? কিছু বুইরা আছে দেখবেন আমাদের সমাজে একটু গাঢ় টাইপের, কিছু বুইরা আছে একটু গাঢ় টাইপের। তো ঠিক তেরকমভাবে একটু গাঢ় টাইপের একটা বুইরা গেছে নবীজির কাছে, গিয়ে বলতেছে, হে মুহাম্মদ, আপনার কাছে শুনছি যে কি গীত নাকি শোনায়, দেও নাকি কি আসে। কথা শুনেন, বলতেছে যে আপনার কাছে গীত নাকি কি শোনা, দেও নাকি কি আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও বুড়া বাবা, তুমি যারে গীত বলতেছ, তুমি যারে দেওন বলতেছ, সে তো দেওন নাই, সে তো হলো জিবরাইল। আর তুমি যারা গীত বলতেছ, সে তো গীত নয় রে, গীত নয়, সে তো হলো আল কুরআন। কন্না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ওগো নবীজি, আমাকে একটু শুনাইবেন নি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তুমি শুনবানি? বলতেছে, ওগো নবী, গীত নাকি কি শুনাই, একটু শুনবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তিলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। কেমন করে বলতেছে? বলতেছে, এটা এমন একটা সূরা রে বাবা, যেই ব্যক্তি এই সূরাটা একবার তিলাওয়াত করে, একবার তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাই 10 পারা কোরআনের সব দিয়া দেয়। কন্না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এই সূরাটা 3 বার পাঠ করে বাবা, কয়বার? কষ্ট করে আঙ্গুলখানা দেখান, এটাই হচ্ছে ওয়াজ। বাড়িতে নিয়ে যাইতে পারবেন? কষ্ট করেন, আঙ্গুলখানা দেখান আমাকে। কয়বার? কয়বার? 3 বার। যেই ব্যক্তি এই 3 বার এই সূরাটা পাঠ করবে, 3 বার পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাই 30 পারা কোরআনের সব দিয়ে দিবে। কন্না সুবহানাল্লাহ। এই সূরাটা বহুত সাংঘাতিক সূরা, পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন? এই সূরাটা পড়বেন, প্রতিদিন আমল করবেন। এই সূরাকে যারা মহাব্বত করবে, এই সূরাকে যারা মহাব্বত করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ও তাহাদেরকে মহাব্বত করবে। সুবহানাল্লাহ। কেমন করে? কেমন করে? হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধের মধ্যে ইমাম নিযুক্ত করে দিয়েছেন নবীজি, ইমাম নিযুক্ত করে দিয়েছেন। এই ইমাম কি করে? ইমামের একটু
পাগল পাগল বাপ। বলতেছে কিসের বাপ, কেমন পাগল? দুনিয়ার পাগল না রে, দুনিয়ার পাগল না, সে হচ্ছে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের পাগল। আল্লাহু আকবার। সে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পাগল। বলতেছে কেমন পাগল ছিলেন? বলতেছে কি করতো সেই পাগল, একটু শুনেন। সেই পাগল করতো কি, প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে শুধু পড়তো কুল হু আল্লাহ সূরা। আল্লাহু আকবার। কেমন করে পড়তো? সূরা ফাতিহা পড়তো, একটা সূরা পড়তো, তারপর আবার সূরা ইখলাস পড়তো, মানে কুল হু আল্লাহ সূরা পড়তো, আবার দ্বিতীয় রাকাতও সূরা ফাতিহা পড়তো, আর একটা সূরা পড়তো, আবার কুল হু আল্লাহ সূরা পড়তো। ঠিক তেমনি সময় মুসল্লিরা বলে, রে ভাই পাগলামি করো কেন, পাগলামি করো কেন? পাগলামি করার সুযোগ কি তুমি পাও না? তুমি কি আর কোন সূরা খুঁজে পাও না? বলতেছে রে মুসল্লি, পাগলা হইলে গালি দিবি না। আমি সূরা পাই সূরা ভাই, যদি আরেকবার একটা চিল্লান দিবি, আরেকবার একটা কথা বলবি, চাকরি ছেড়ে দিব। বলতেছে কেন রে ভাই? বলতেছে আমাকে তো এখানে নিযুক্ত করেছে যেমন তেমন লোক না। কে নিযুক্ত করেছে? বলতেছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করেছে। সুবহানাল্লাহ। বলতেছে তাহলে কি করতে হবে? বলতেছে চল তাহলে নবীজির দরবারে যাই। নবীজির দরবারে যাওয়ার পর, নবীজির দরবারে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বাজান তুমি এটা করো কিনা? তুমি নাকি প্রত্যেক রাকাতে শুধু কুল হু আল্লাহ সূরা পড়ো। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, জি ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটাই পড়ি। বলতেছে কেন রে বাবা এই সূরা পড়ো? বলতেছে ইন্নী উহিব্বুহা, ওগো নবীজি আমি ওই সূরার মুহাব্বতে প্রেমে পড়ে গেছি। আল্লাহু আকবার। ওই সূরার প্রেমে পড়ে গেছি, ওই সূরার ভালোবাসার মধ্যে পড়ে গেছি, ওই সূরার মহাব্বত আমার ভিতরে ঢুইকা গেছে। বলতেছে কেন রে বাবা? বলতেছে নবীজি গো, ওই সূরাটা যখন আমি পড়ি, এই সূরার মধ্যে আমার মাওলার সিফাতি নাম আছে, আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলতেছে এই সূরা যখন আমি নামাজে পাঠ করি, নামাজে পাঠ করার পর এই সূরা যখন পাঠ করি, স্বয়ং রব্বুল আলামিন আমার সিফাতি আইনাই, তার সিফাতি আইনাই আমি তাকে দেখতে পাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে এই জন্যই পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে বাজান এই জন্যই পড়ো। বলতেছে জি ইয়া রাসূলুল্লাহ। বলতেছে এই সূরাকে তুমি মহব্বত করছো, এই সূরাকে তুমি ভালোবাসছো। বলতেছে জি ইয়া রাসূলুল্লাহ। বলতেছে ও সাহাবী হুব্বুকা দাখালাল জান্নাহ, তোমাকে এই সূরা জান্নাতে প্রবেশ করায় দিছে। কন্যা সুবহানাল্লাহ। তোমাকে এই সূরা জান্নাতে প্রবেশ করায় দিছে। বলতেছে কখন? অতীত নাকি ভবিষ্যৎ? ভবিষ্যৎ না অতীত। হুব্বুকা দাখালাল জান্নাহ, তুমি বর্তমানে জান্নাতে ঢুইকা গেছো। তো মুহতারাম ভাইও, যে এই সূরা যারা পাঠ করবে, এই সূরা যারা তিলাওয়াত করবে, এই সূরা যারা পাঠ করবে, এই সূরাকে যারা ভালোবাসবে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনও তাদেরকে ভালোবাসবে। অনেক কথা ছিল আপনাদের সামনে বলার, কিন্তু বলার সুযোগ পাইনি। আল্লাহ তাআলার পক্ষ থেকেই ফয়সালা হয়েছে, কিছু করার নেই। তো মনে করেন যে এই যে সূরাটা দিলাম আপনাদেরকে, এই সূরা শুধু এতটুকু না, এই সূরা যদি কেউ তার গড়ে দৈনিক 3 বার পাঠ করে, কয়বার? দৈনিক 3 বার পাঠ করে, তারপর আল্লাহ রব্বুল আলামিন ওই গড়ে কোনো অভাব দিবে না। আল্লাহু আকবার। সূরা ওয়াকিয়া পড়লেও অভাব দূর হয়, কিন্তু আপনারা যারা আছেন এখানে ওয়াকিয়া পড়তে পারবেন না, এবং ওয়াকিয়া যখন পড়েন অনেক ভুল হয়ে যাবে। কিন্তু কুল হু আল্লাহ সূরাটা সবাই পারি। বাজান পায়ে হাত রেখে বলি সকলে এই সূরার আমল কেনা করব। তো মনে আসেনি ওই বুইরা কি বলছিল? ওই বুইরা তো নবীজির কাছে বলতেছে, নবীজি সূরা তিলাওয়াত শেষ করলেন, ওই বুইরা সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেল, বলতেছে ইলমুন ইলাহুনা। আল্লাহু আকবার। বলতেছে দাঁড়ায় গেছে ওই বুইরা, বলতেছে ও বুড়া পাগলামি করস কেন? ও বুড়া পাগলামি করস কেন? বলতেছে পাগলামি কেন করব না গো নবীজি, আমার রব্বুল আলামিন এমন আল্লাহ
এমন মাওলা ন্যায় অল্প দেয় টুকরি বইরা সুবহানাল্লাহ, ন্যায় অল্প দেয় টুকরি বইরা, ন্যায় অল্প দেয় অনেক বইরা। কেরকম? একবার সুবহানাল্লাহ বললে মিজানের একটা পাল্লা সব দে বইরা দেয় সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের আরেকটা পাল্লা নেক দে ভরে দেয়। আলহামদুলিল্লাহ বলেন। তো সকলে এই আমলটা করব। তো ছোট একটা আমল দিয়ে গেলাম, প্রত্যেকেই করব। তো বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক এবং আমাকেও কবুল করুক, আমিন। আখির